একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের প্রথম গল্প পুঁই মাচা লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তোমরা তার গল্পের সঙ্গে বেশিরভাগই পরিচিত নিশ্চয়ই, সুতরাং তার লেখার ধরনটা আমাদের জানা। গ্রাম বাংলার খুব ছোট্ট ছোট্ট দুঃখ, আনন্দ, সহজ সরল জীবনযাপন তার লেখার মধ্যে দিয়ে প্রকাশিত হয়। এই গল্পটা পড়তে পড়তে আমরা বাকি আলোচনা করব। প্রসঙ্গত বলে রাখি, এই গল্পটা পড়তে পড়তে তোমাদের বিভূতিভূষণের বা সমসাময়িক বিভিন্ন লেখকের বহু লেখার কথা মনে পড়তে পারে। আমরা পড়া শুরু করি। সহায়হরি চাটুর্যে উঠানে পা দিয়াই স্ত্রীকে বলিলেন, একটা বড় বাটি কি ঘটি যা হয় কিছু দাও তো, তারক্ষুরও গাছ কেটেছে, একটু ভালো রস আনি। স্ত্রী অন্নপূর্ণা ঘরে রান্নাঘরের দাওয়ায় বসিয়া শীতকালের সকালবেলা নারিকেল তেলের বোতলে ঝাঁটার কাঠি পুড়িয়া 2 আঙুলের সাহায্যে ঝাঁটার কাঠিলগ্ন জমানো তেলটুকু সংগ্রহ করিয়া চুলে মাখাইতেছিলেন। স্বামীকে দেখিয়া তাড়াতাড়ি গায়ের কাপড় একটু টানিয়া দিলেন মাত্র, কিন্তু বাটি কি ঘটি বাহির করিয়া দিবার জন্য বিন্দুমাত্র আগ্রহ তো দেখাইলেন না, এমনকি বিশেষ কোনো কথাও বলিলেন না। সহায়হরি অগ্রবর্তী হইয়া বলিলেন, কি হয়েছে, বসে রইলে যে, দাও না একটি ঘটি। আহ, খেন্তি টেন্তি সব কোথায় গেল এরা? তুমি তেল মেখে বুঝি ছোঁবে না? অন্নপূর্ণা তেলের বোতলটি সরাইয়া স্বামীর দিকে খানিকক্ষণ চাহিয়া রহিলেন। পরে অত্যন্ত শান্ত সুরে জিজ্ঞাসা করিলেন, তুমি মনে মনে কি ঠাউরেছ বলতে পারো? স্ত্রীর অতিরিক্ত রকমের শান্ত সুরে সহায়হরির মনে ভীতির সঞ্চার হইল। ইহা যে ঝড়ের অব্যবহিত পূর্বের আকাশের স্থির ভাব মাত্র, তাহা বুঝিয়া তিনি মরিয়া হইয়া ঝড়ের প্রতীক্ষায় রহিলেন। একটু আমতা আমতা করিয়া কহিলেন, কেন, কি আবার কি? অন্নপূর্ণা পূর্বাপেক্ষাও শান্ত সুরে বলিলেন, দেখো, রঙ্গ করো না বলছি, ন্যাকামি করতে হয় অন্য সময় করো। তুমি কিছু জানো না, কি খোঁজ রাখো না? অত বড় মেয়ে যার ঘরে, সে মাছ ধরে আর রস খেয়ে দিন কাটায় কি করে তা বলতে পারো? গায়ে কি গুজব রটেছে জানো? সহায়হরি আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিলেন, কেন, কি গুজব? কি গুজব জিজ্ঞাসা করো গিয়ে চৌধুরীদের বাড়ি। কেবল বাগদি দুলে পাড়ায় ঘুরে ঘুরে জন্ম কাটালে ভদ্রলোকের গায়ে বাস করা যায় না। সমাজে থাকতে হলে সেই রকম মেনে চলতে হয়। সহায়হরি বিস্মিত হইয়া কি বলিতে যাইতেছিলেন। অন্নপূর্ণা পূর্ববৎ সুরেই পুনর্বার বলিয়া উঠিলেন, এক ঘরে করবে গো, তোমাকে এক ঘরে করবে কাল চৌধুরীদের চণ্ডীমণ্ডপে। এসব কথা হয়েছে। আমাদের হাতে ছোঁয়া জল আর কেউ খাবে না। আশীর্বাদ হয়ে মেয়ের বিয়ে হলো না, ওনাকে উৎসুগ্য করা মেয়ে। গায়ের কোনো কাজে তোমাকে আর কেউ বলবে না। যাও, ভালোই হয়েছে তোমার, এখন গিয়ে দুলে বাগদি বাড়ি উঠে বসে দিন কাটাও। সহায়হরি তাচ্ছিল্যের ভাব প্রকাশ করিয়া বললেন, এই আমি বলি না জানি কি ব্যাপার, হে এক ঘরে, সবাই এক ঘরে করেছেন, এবার বাকি আছেন কালীময় ঠাকুর। ওহ! অন্নপূর্ণা তেলে বেগুনে জ্বলিয়া উঠিলেন। কেন, তোমাকে এক ঘরে করতে বেশি কিছু লাগে? তুমি কি সমাজের মাথা, না একজন মাতব্বর লোক? চাল নেই, চুলো নেই, এক করার মুরদ নেই, চৌধুরীরা তোমায় এক ঘরে করবে, তা কি আর এমন কঠিন কথা? আর সত্যিই তো, এদিকে ধাড়ি মেয়ে হয়ে উঠল। হঠাৎ স্বর নামাইয়া বলিলেন, হলো যে 15 বছরের, বাইরে কমিয়ে বলে বেড়ালে কি হবে, লোকের চোখ নেই? পুনরায় গলা উঠাইয়া বলিলেন, না বিয়ে দেবার গা না কিছু, আমি কি যাবো পাত্র ঠিক করতে? দেখো, এই সমস্যাটা কিন্তু নতুন কিছু নয়, গ্রাম বাংলার চিরন্তন সমস্যা। এখন কালক্রমে খানিক কমলেও একেবারেই মিলিয়ে গেছে এমন আমরা বলতে পারি না। কন্যাদায় গ্রাম বাংলায় বড় দায়। এবং যদি তোমরা অরক্ষণীয়া পড়ে থাকো, বামুনের মেয়ে পড়ে থাকো, এমনকি পথের পাঁচালিও যদি পড়ে থাকো, তাহলেও মনে পড়বে যে বিবাহযোগ্যা মেয়ের বিবাহ হচ্ছে না, বিশেষত দরিদ্র পিতা হলে, সেক্ষেত্রে বড্ড বেশি একটা ভার হয়ে জমে থাকে সেটা। এবং আমরা বুঝতে পারছি সহায়হরি মোটেই করিতকর্মা মানুষ নন, তিনি খানিকটা বোধ হয় ওই পথের পাঁচালির হরিহরের মতো। আর অন্নপূর্ণা সর্বজয়ার মতো, যে সর্বস্ব দিয়ে চেষ্টা করছে সংসারকে আগলে রাখার, কিন্তু তার
স্বামীর খুব একটা হুঁশ কিছু নেই এবং মেয়ের কিভাবে বিয়ের জোগাড় করবে অন্নপূর্ণা বুঝতে পারছেন না। শ্বশুরে যতক্ষণ স্ত্রীর সম্মুখে বর্তমান থাকিবেন, স্ত্রীর গলার সুর ততক্ষণ কমিবার কোনো সম্ভাবনা নাই বুঝিয়া সহায় হরি দাওয়া হইতে তাড়াতাড়ি একটা কাঁসার বাটি উঠাইয়া লইয়া খিড়কি দুয়ার লক্ষ্য করিয়া যাত্রা করিলেন। কিন্তু খিড়কি দুয়ারে একটু এদিকে কি দেখিয়া হঠাৎ থামিয়া গেলেন এবং আনন্দপূর্ণ স্বরে বলিয়া উঠিলেন, এসব কি রে খেন্তিমা, এসব কোথা থেকে আনলি? ও, এ যে 14-15 বছরের একটি মেয়ে আর দুটি ছোট ছোট মেয়ে পিছনে লইয়া বাড়ি ঢুকিল। তাহার এক হাতে এক বোঝা পুঁইশাক, টাটাগুলো মোটা ও হলদে। হলদে চেহারা দেখিয়া মনে হয় কাহারা পাকা পুঁই গাছ উপড়াইয়া ফেলিয়া উঠানের জঙ্গল তুলিয়া দিতেছিল। মেয়েটি তাহাদের উঠানের জঙ্গল প্রাণপণে তুলিয়া আনিয়াছে। ছোট মেয়ে দুটির মধ্যে একজনের হাত খালি, অপরটির হাতে গোটা 2-3 পাকা পুঁই পাতা জড়ানো কোনো দ্রব্য। আমরা বোধহয় বুঝতে পারছি যে এই বড় মেয়েটি সম্ভবত খেন্তি, যাকে নিয়ে এত সমস্যা, যার আশীর্বাদ হয়েও বিয়ে ক্যান্সেল হয়ে গেছে। কেন ক্যান্সেল হয়েছে আমরা এখনো জানি না, কিন্তু ওই আশীর্বাদ মানে তো একরকম বাগদান। তো এই মেয়েটি বাগদত্তা, অথচ তার বিয়ে হলো না। এই একরকম উৎসুক অর্থাৎ উৎসর্গ করা মেয়ে, এরকম একটা কথা পাড়ায় চলছে এবং এই অপরাধে তার পরিবারকে একঘরে করা হবে এরকম একটা ডিসিশনও চণ্ডীমণ্ডপে হয়ে গেছে।